কেননা ভগবান নিজ মুখে বললেন, আমি কোথায় থাকি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগে নাম হৃদয় নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, জগে নাম হৃদয় নচ, যোগীর হৃদয়ের মধ্যেও আমি থাকি না। আমি কোথায় থাকি? মদ ভক্তা যত্র গায়ন্তি, বললেন আমার ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করে আমি সেইখানে পূর্ণভাবে অবতীর্ণ। তাহলে এখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, আমার ভক্তিমতী মায়েরা এখানে এসেছে, ভক্ত পিতাগণ এখানে এসেছে, আর মধুময় বৃন্দাবন পরিণত করেছে কারা? না গ্রামী কমিটির সদস্য বৃন্দ। তাই যত কমিটির সদস্য বৃন্দ আছেন গ্রামের, সকলের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। কেননা এই মহতী হরিবাস করার জন্য, মধুময় বৃন্দাবন তৈরি করার জন্য ওনাদের শ্রীচরণে আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম। আর সেই বৃন্দাবনে আমরা সবাই মিলে হাসতে পেরেছি, এটাই আমাদের পরম সৌভাগ্য। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এখানে প্রতি বছরই অনুষ্ঠান হয়, তবে একটাই নিবেদনে জানাবো ভগবানের শ্রীচরণে এই মহতী হরিবাস আরো বড় করে, আরো সুন্দর করে রাধা গোবিন্দের চরণে মন মতি রেখে আমাদের কমিটির দাদারা যেন আরো ভালো করে এই বৃন্দাবন তৈরি করতে পারেন, এটাই আমার রাধা গোবিন্দের চরণে নিবেদন। নিতাই হরি 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 বল, হরি বল, হরি বল। তাহলে গৌর হরি বিভাবিত হয়েছে রাসলীলার ভাবে। এই রাসলীলার ভাবে বিভাবিত হয়ে করেছে কি জানো? ফুলের বনে দেখে বললেন এই আমার সেই মধুর বৃন্দাবন, আর সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বললেন এই আমার সেই শ্রী যমুনা। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? কুলধ্বনি ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? জল বিশাল তটে রূপের হাটে আর কান্ত মনি। যার বিশাল তটে রূপের হাটে বলবি কামত নীল কান্ত মনি। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? কোথায় চারু চন্দ্র বলি কোথায় রে সে জ্বালা কেলি? বলি কোথায় চারু চন্দ্র বলি
বলি কোথায় রে সে ওই দেখো জমা গেলি হরি রাশি বিহার আয় দেখো বংশী ধারে আসবে হারে বংশী ধারে হরি রাশি বিহারি বংশী ধারে ও আসবে হারে বংশী ধারে বামে তেরাই বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা আরে ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী সুরধ্বনি গঙ্গার তীরে থাকতে থাকতে এলেন কোথায় শ্রীবাস আঙ্গনে এসে হরিনাম সংকীর্তন আরম্ভ করেছে কেমন ভাবে খলে কর তালে গোরা সমেলি করিয়া খোলে করো তালে গোরা তুমেল করিয়া আর খোলে করো তালি গোরা তুমেলি করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া বলি তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আর তারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া বাজে খোল বাজে খো বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খো বাজে খোল বাজে খোল গৌরী দাসের খোল বাজে বাজে খোল বাজে খো গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে খোল গৌরী দাসের খোল বাজে বাজে খোল বাজে খো গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে খোল কি হলো গো সে কেন গো আচ্ছা কারণটা তো বলবে ও বাজে খোল বলেছি বললে আচ্ছা কবার বাজে খোল বলেছি আচ্ছা দুবার বাজে খোল দুবার বাজে খোল বলা হয়েছে তাই তো আচ্ছা দুবার যখন বলা হয়েছে দুবারের দুটি মানে আছে তাহলে বলি আচ্ছা এটা দেখি ও মায়েরা এটা কি বলা হয় খোল সবাই খোল বলো তো আচ্ছা বালিশের ওয়ারকে কি বলো খোল বলো তাহলে বালিশের ওয়ারটা হচ্ছে খোল আর এটা খোলে নয় এটা শ্রীখোল আচ্ছা শ্রীখোল কি করে হলো না হরিনাম সংকীর্তনে বাজে বলে একে বলা হয় শ্রীখোল তাহলে প্রথম বাজে খোল মানে শ্রীখোল বাজছে আর দ্বিতীয়বার বলেছে কি বাজে খোল বাজে মানে বাজে মানে ভালো বাজে মানে ভালো এই বাজে মানে কি হ্যাঁ এই ছেলেটার একেবারে বাজে ব্যবহার গো একেবারে বাজে তাহলে বাজে মানে খারাপ তাহলে দ্বিতীয়বার বলেছে কি বাজে খোল তাহলে এই যে শ্রীখোল এটা খারাপ খোলে নয় এটা হরিনাম সংকীর্তনে বাজে বলে কি শ্রীখোল বলে
আর একটা বাজি খোলে আছে মা, সেটা হলো আমাদের এই দেহ খোল। দেহ খোল। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ গো মা, তুমি যে দেহ খোলটাকে বললে বাজে খোল, তা সবার কি বাজে? বলে না, সবার বাজে নয়। কার বাজে? যে গৌরী চরণে না ভজিল বাজি খোলে বাজি। যে গৌরী চরণে না ভজিল বাজে খোলে বাজে খোল। গৌরী চরণে না ভজিল গৌরী দাসের খোলে বাজে। গৌরী চরণে নিতাই গৌরী হরে হরে। ভজিল গৌরী চরণ খোলে বাজে। গৌর চরণ না ভজিল গৌরী চরণ খোলে বাজে। গৌর চরণ না ভজিল গৌরী চরণ খোলে বাজে। আর বাজে খোল বাজে খোল। তাহলে দুটি যন্ত্র বাজছে, একটা শ্রীখোল বাজছে আর একটা কি বাজছে? করতালে করতাল করতালে করতাল করতাল করতালে করতাল। বেতালা হয়ে আছে খোলে করতালে করতাল। বেতালা হয়ে আছে খোলে করতালে করতাল। ও শোনো শোনো, করতাল কাদের ঘরে আছে গো? ও মায়েরা, মনে হয় যারা ঘুমাচ্ছে তাদের ঘরে আছে। বলছি করতাল কাদের ঘরে আছে, একটু হাত তোলো না। ওই দেখো, যে ঘুমাচ্ছিল, আমি বলেছি না, যে ঘুমাচ্ছিল তাদের ঘরে আছে। ওই একজনের ঘরে, একটা মায়ের ঘরে আছে। আছে। কর মানে কি? কর মানে হাত, আর হাতে তালি সবার দেহ ঘরে আছে। আছে গো, আছে। তবে সেটাকে কাজে লাগাতে হবে। কাজে লাগাই তো। কখন লাগায়? ওই যে যখন শাশুড়ি আর বউ মায়ের ঝগড়া লাগে, হাতে তালি দিয়ে না? ঠিক বলেছো, কিন্তু আসল কাজে লাগে না। হাতে তালিটা কখন দিতে হবে? না হরিনাম সংকীর্তনের সময়। সকাল সন্ধ্যে যদি করতালি বাজিয়ে হরিনাম করতে পারা যায়, তবেই তোমার হবে হরিনাম কর্ম করা।